আজকের ব্লগটা শুরু করছি পৃথিবীর অন্যতম এবং সেরা এয়ারপোর্ট থেকে, চাঙ্গি এয়ারপোর্ট। আমি এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে গেছি, আর এয়ারপোর্টে এসেই আজকে আমি ল্যান্ড করেছি T3-তে। এবার আমি T3 থেকে যাব T2-তে, তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো এয়ারপোর্টটাকে। এই এয়ারপোর্টটা শুধু যাত্রার জন্য নয়, বরং নিজেই একটা অভিজ্ঞতা। চারপাশে সবুজ গাছপালা, আধুনিক আর্কিটেকচার, আর সেই বিখ্যাত রেন ভর্টেক্স, সব মিলিয়েই মনে হয় যেন কোনো ট্যুরিস্ট স্পটেই চলে এসেছি। চলুন আমার সঙ্গে এই সুন্দর যাত্রার শুরুটা উপভোগ করুন। এখন আমি আছি স্কাই ট্রেনে, যেটা কিনা আমায় টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে নিয়ে যাচ্ছে। স্কাই ট্রেনটা কিন্তু এয়ারপোর্টের ভেতর দিয়েই চলে, এর জন্য কিন্তু কোনো ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের দরকার নেই। আরেকটা কথা বলে রাখা খুব দরকার, জুয়েল যেটা আছে সিঙ্গাপুর এয়ারপোর্টে, তার জন্য কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ার করতে লাগে। তো একবার যদি ইমিগ্রেশন ক্লিয়ার করে এয়ারপোর্টে ঢুকে যান, জুয়েলে যেতে গেলে কিন্তু আবার আপনাকে বেরিয়ে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে। আর ইমিগ্রেশন ক্লিয়ার না করে রেন ভর্টেক্স দেখা বা জুয়েলের ভেতর দিয়ে যাওয়ার, এটা কিন্তু সব থেকে ভালো পদ্ধতি স্কাই ট্রেন। যেই আমরা রেন ভর্টেক্সের সামনে পৌঁছালাম, স্কাই ট্রেনের গতিটা কিন্তু ধীমে হয়ে গেল। আর এই হলো চাঙ্গি এয়ারপোর্টের এখন প্রাণকেন্দ্র, দ্য রেন ভর্টেক্স, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল। একটা ছোট টিপস দিয়ে রাখি, যদি আমার মতো টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে যাচ্ছেন, তাহলে রেন ভর্টেক্সটা রাইট সাইডে পড়ে। এই আমি পৌঁছে গেলাম চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। চলুন আপনাদের টার্মিনাল 2টা ঘুরিয়ে দেখাই। টার্মিনাল 2-তেও দেখার জন্য কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু আপনাদের বলে রাখি, ওয়ান্ডারফলটা দেখার জন্য আপনাদের কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে, ঠিক রেন ভর্টেক্সটার মতো। এইটা কিন্তু যারা লেওভার করছো তাদের পক্ষে দেখাটা সম্ভব না উইদাউট ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। আমি তো অনেক রিলস আর শর্টস দেখে ভাবলাম ওই ওয়ান্ডারফল গেটটার সামনে একটা ছবি তুলবো, কিন্তু আর কি করা যাবে, এবার আর আমি ইমিগ্রেশনটা ক্লিয়ার করিনি। এই নিয়ে চললাম তোমাদের এখানের ওয়েসিসে। সিঙ্গাপুরের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে অর্কিড, আর এই ওয়েসিসের ল্যান্ডস্কেপের মাধ্যমেই সিঙ্গাপুরের ন্যাশনাল ফ্লাওয়ার অর্কিডটাকেই কিন্তু খুব সুন্দরভাবেই ট্যুরিস্টদের কাছে তুলে ধরা হয়েছে। তো সুন্দরভাবে যে একটা কাম অ্যান্ড কোয়াইট স্পেস তৈরি করেছে এরা, সেটা বলার বাইরে। ভাবলাম আমিও বা কেন বাদ যাই, আমার এই পারফেক্ট ট্যুরিস্ট মোমেন্টটা আমি ক্যাপচার করলাম আমার এক সহযাত্রীর হেল্পে। সিঙ্গাপুর এয়ারপোর্টটা চারিদিকটা কিন্তু ন্যাচারাল এলিমেন্ট দিয়ে সাজানো। এই যে খৈপনটা এত সুন্দর লাগছে, আর মাছগুলো কি সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে। চলুন এবার নিয়ে যাই একটু ডিউটি ফ্রির দিকগুলোতে। সিঙ্গাপুর এয়ারপোর্টের ডিউটি ফ্রিগুলোকে ডিউটি ফ্রি না বলে বরং শপিং মল বলাই ভালো। যেদিকেই যাবেন ন্যাচারাল এলিমেন্ট কিন্তু আপনাদের চোখে পড়বে। চলুন ওয়েসিসের পর আপনাদের নিয়ে যাই দ্য নেক্সট অ্যাট্রাকশন অফ চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 2, সেটা হচ্ছে ড্রিমস্কেপ। ড্রিমস্কেপটা ওয়েসিস থেকে সোজা গেলেই 5 মিনিটে পৌঁছে যাবেন। আর চলতে চলতে দেখলাম এই বিগ স্ক্রিনটা কি সুন্দর, দেখুন এখানে খেলা দেখানো হচ্ছে। জানলাম যে এখানে শুধু খেলা নয়, মাঝে মাঝে সিনেমাও দেখানো হয়। আর আমরা পৌঁছে গেলাম দ্য ড্রিমস্কেপে। এই পুরোটাই কিন্তু এয়ারপোর্টের ভেতরে, এটা কোনোটাই এয়ারপোর্টের বাইরে না। কিছু জিনিস যেগুলো এয়ারপোর্টের বাইরে আছে, যেটা ইমিগ্রেশন ক্লিয়ার না করে দেখতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে ওয়ান্ডারফল যেটাকে বলে সেটা। আর জুয়েলের যে ওয়াটারফলটা আছে ওটা তো আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটাকে ড্রিমস্কেপ বলে। এটার উপরটা হচ্ছে গিয়ে পুরো ডিজিটাল করা, মনে হচ্ছে যেন এয়ারপোর্টের ভেতরে বসে তুমি আকাশটা দেখতে পারবে। আর বলে যে সিঙ্গাপুরের ওয়েদার যেরকম থাকে, ড্রিমস্কেপটাও সেই রকম আকাশটা সেদিনকে থাকে। দেখো পাখি উঠছে কি সুন্দর, খুব সুন্দর। গাছটা দিয়ে সমান্তরালে সুন্দর জল পড়ছে টুকটুক
এই ড্রিমস্কেপটা এলে মনেই হয় না যে আমরা কোনো এয়ারপোর্টে বসে আছি। আমি ল্যান্ড করেছি 3টের সময়, এখন 4টে হয়ে গেল। 4টে কীভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এত সুন্দর লাগছে আমার চারিদিকটা দেখতে, এত সুন্দর গ্রিনারি ভেতরটা একটা এয়ারপোর্টের। এবার দেখাই এসেনশিয়াল কিছু ফ্যাসিলিটিস। এই দেখো, এটা একটা ওয়াশরুম এখানে, এবং কত ক্লিন সেটাই দেখাচ্ছে। মানে আমি এখানে এসে মুখ টুক ধুলাম, ধুয়ে পরিষ্কার টরিষ্কার হলাম, হয়ে আবার একটু যাচ্ছি। এখানে তোমরা মেকআপও করতে পারবে, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে মেকআপের জিনিসপত্র রেখে মেকআপও করা যেতে পারে। এখন আমি বেরিয়ে যাচ্ছি একটা স্নুজিং এরিয়াতে। এখন বাজে 4টে, 5:30 অবধি ওখানে বসবো, তারপর টার্মিনাল 3তে চলে যাব। তোমরা যদি কেউ এখানে আসো আর যেখানে তোমার মনে হবে যে কোথায় একটু পিঠটা সোজা করব, তাহলে কিন্তু টার্মিনাল 2তেই E11 গেটের কাছে একটা ভালো শোয়ার জায়গা আছে, সেটাই তোমাদের নিয়ে যাব। টার্মিনাল 3তে একটাই স্নুজ এরিয়া, সেটা হচ্ছে গিয়ে লুই ভিটর পেছনে, আর ওটা সবসময় ফুল থাকে। তাই টার্মিনাল 2তে চলে আসাটাই ভালো। টার্মিনাল 2তে গেট E5-এর কাছেও একটা স্নুজ লন আছে, কিন্তু ওখানে অনেক লোকে বসে আছে, তাই আমি E11টা দেখছি। এয়ারপোর্টের ভেতরে স্নুজিং লাউঞ্জ বা স্নুজিং এরিয়া থাকাটা কিন্তু খুবই দরকার। ট্রাভেলার্স যাদের কিনা লং লেওভার থাকে তাদের জন্য কিন্তু এটা একটা হেভেন। ব্যাস, আমিও একটু আমার পিঠটা টান টান করলাম আর একটু ঘুমানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু কথা বলা মানা, আর স্নুজিং এরিয়া এলে অ্যালার্মটা দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। বলুন, এবার চললাম আমি স্কাই ট্রেনেই আবার টার্মিনাল 3-এর উদ্দেশ্যে। আর এবার যেহেতু আমি টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3তে যাব, সেহেতু রেন ভর্টেক্সটা কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে পড়বে। আবার আপনাদের একবার রেন ভর্টেক্সটা দেখিয়ে দিই। এবার আমরা আবার T3-তে চলে যাচ্ছি, তো জুয়েলটা কোন দিকে পড়ে সেটাই দেখাবো। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার একটু পেট পুজোটাও করে নেওয়া যাক, বলুন। তাই টার্মিনাল 3তে পৌঁছেই আপনারা এখানে একটা হকার স্ট্রিটের মতো দেখতে পাবেন। আর আমি অর্ডার দিলাম ডিপ ফ্রাইড গার্লিক চিকেন রাইস। চিকেন ছিল, রাইস ছিল, স্প্রিং রোল ছিল, আর টমিয়াম স্যুপ ছিল। কিন্তু আমার আর বেশি সময় নেই, তাই টার্মিনাল 3টা একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। টার্মিনাল 3তে কিন্তু আপনারা বাটারফ্লাই গার্ডেনেও যেতে পারেন। এখানেই আছে মুভি থিয়েটার, যেখানে কিনা 24 ঘন্টা সিনেমা চলে। টার্মিনাল 3তেও প্রচুর শপিংয়ের অপশনস আছে, তাছাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই। আমার গেটের বাইরে বসে আমি একটু ম্যাসাজ চেয়ারে ম্যাসাজও করে নিলাম। অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে। চাঙ্গি এয়ারপোর্টে আমি 12 ঘন্টা লেওভার কেমন করে কাটিয়েছিলাম তার একটা ভ্লগ আছে, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চলুন এবার পাড়ি দেওয়া যাক কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইটে টিভি কনসোলটা একটু অন্যরকম ছিল। এখানে আলাদা করে কোনো বাটন নেই, সবটাই টাচ স্ক্রিন ছিল। ফ্লাইটে ওঠার পরেই ডিনার দিল। ডিনারে ছিল পরাঠা, পোলাও, ফিশ কারি আর আলু ফুলকপির তরকারি, তার সঙ্গে দিয়েছিল পাপড়ি চাটও, আর ডেজার্টে ছিল চিজ কেক। এবার যাওয়ার সময় আমি নিয়েছিলাম ইন্ডিয়ান মিল, তার জন্যই এইগুলো দিয়েছিল। আফটার 17 লং আওয়ার্স আমি ফাইনালি পৌঁছে গেলাম কলকাতায়। ম্যাপে যখন এটা দেখায় যে আমরা কলকাতা বা ইন্ডিয়া ঢুকে গেছি, খুব মজা হয়। আর এখানে নিতে এসে গেছে দাদা সৃষ্টি। আশা করি আমার এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।